98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। You're listening to World Music Express with কথা বলবো শুভ্র।
তাকে নিয়ে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কমেন্টস, মানে এমন কিছু কিছু লিখেন যাতে মানে সে মন খারাপ করে। তো সেইটা আসলে কি মন খারাপ করবে সেটা নিয়েই আপনি লিখবেন, এরকম কিছুই করেনি, তাই সেটাও একটি কিন্তু বিষয়। তো শ্রোতা বন্ধুরা, যেহেতু একটু আগে আমার একটু এটা কি বলে টেকনিক্যাল ভুল, মানে আমরা টেকনিক্যাল মানুষ হয়ে অনেক সময় টেকনিক্যাল ভুল করে বসি। আমি আমার বোতামটাই টিপিনি, অনেকক্ষণ ধরে বক 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 করেই যাচ্ছি। শ্রোতা বন্ধুরা, প্রথমে আমার কথা শুনে নিতে আসলে এই নীরবতা, যে কোনো শব্দই শুনতে পাচ্ছে না, এটা কি ধরনের একটি বিষয়? নীরবতা, এতক্ষণে কি বলছেন কিছু শোনা যাচ্ছে না, এতক্ষণ কি বলেছেন কিছুই শোনা যায়নি। তাহলে আমি আবার প্রথম দেশ শুনি। শ্রোতা বন্ধুরা, আজকে যে টপিক, আজকে যে বিষয়, নীরবতা। অনেক সময় নীরবতাই অনেক ধরনের বড় প্রতিবাদ হয়ে দাঁড়াতে পারে, সেটা আপনি কখনোই কল্পনাই করতে পারবেন না। নীরবতা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবাদ। কোনো একদিন স্বামী স্ত্রী প্রচণ্ড ঝগড়া করেছেন, প্রেমিক প্রেমিকা প্রচণ্ড ঝগড়া করেছেন, ভাই বোন প্রচণ্ড ঝগড়া করেছেন, এবং ঝগড়া ভয়াবহ চলছে, একদম চুপচাপ শুনছে, অনেকক্ষণ শুনলো, কোনো উত্তর দিল না, চলে গেল। আপনি কি জানেন যে আপনার অপোজিটে যে ঝগড়া করছিল সে ভয়াবহ আকার ধারণ করবে? তো শ্রোতা বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই কি বলে নীরবতাটা কতটা ভয়ানক। যা হোক, একটু মজার বিষয় একটু বলি। এই যে সাইলেন্সের কি কতটা মজার, একটু এতক্ষণে দেখাচ্ছি। দেখেন, RS ইতি লিখেছেন শুনতে পাই না। তারপরে শরীফা খাতুন লিখেছেন কিছু শোনা যাচ্ছে না। মারুফ ভাই লিখেছেন শোনা যাচ্ছে না ভাই, চাপে পলসা থেকে। এতক্ষণ কি বলেছেন? কিছুই শোনা যাচ্ছে না। RS ইতিও বলেছেন। এখন ভেবে দেখেন, যে ইতি কখনোই কমেন্টস করে না, সে অলরেডি 3টা কমেন্টস করে ফেলেছেন। তো তার মানে এই যে সাইলেন্সের মধ্যে একটা মজার কিছু ছিল, সেই মজার কিছুটা যে মানে সাইলেন্সের পরেও কাজে লাগে, সেটা আজকে বুঝলাম। তো শ্রোতা বন্ধুরা, সাইলেন্স আসলে সবসময় মজার কিছু দেয়, আজকেও দিল। ধন্যবাদ ইতিয়াপু, ধন্যবাদ হচ্ছে নাইমা খাতুন, ধন্যবাদ শরীফা খাতুন, ধন্যবাদ মারুফ ভাই। তো চলুন, কে কি লিখেছেন আরেকবার একটু পড়ি। শরীফা খাতুন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীফা খাতুন কেমন আছে? বাড়ির পিচ্চিরা কেমন আছে? আর মধু মাসে সারাক্ষণ বাড়িতে ফলের মহমহ যে অবস্থা, তারা কি এখন খাচ্ছে কি খাচ্ছে না, সেটুকু জানতে চাই। মারুফ ভাই লিখেছেন শোনা যাচ্ছে না ভাই, চাপায় পলসা থেকে। এখন শোনা যাচ্ছে কিনা মারুফ ভাই জানাবেন, এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কিনা সেটুকু জানতে চাই। ইতিয়াপু একটু বলবেন শোনা যাচ্ছে কিনা, আর শরীফা খাতুনও বলবে শোনা যাচ্ছে কিনা। লিখেছেন কাকা শোনা যাচ্ছে না, কাকা। আচ্ছা, হ্যাঁ। চিস্তি নাইমা খাতুন ফারজান লিখেছেন আপনার উপস্থাপনা করা বরাবরই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। উপস্থাপনা করা বরাবরই সুন্দর, এটি হচ্ছে একটা ইন্সপায়ার। কেউ কাউকে ভীষণ পছন্দ করলে, ভালো লাগলে, তার উপস্থাপনা পছন্দ করলে একটু ছোট্ট করে যখন ইন্সপায়ারে কিছু লেখে, ইন্সপায়ারের জায়গাটা আরও একটু বেড়ে যায়, মজাদার হয়ে যায়। লিখেছেন এত করে কি বলেছেন কি? আচ্ছা, আর 2টা কমেন্টস। আচ্ছা, বিশেষ হলো 3টা কমেন্টস করেছেন, আগের ওপরে 2টা আর এখন আরেকটা, 3টা, মোট 3টা কমেন্টস করেছেন। অসংখ্য ধন্যবাদ ইতিয়াপু, আপনি আজকে প্রথম আমার কি বলবো, আমার লাইভে আপনি 3টা কমেন্টস করেছেন। এটা আমি একদম ছবি টবি তুলে অথবা স্ক্রিনশট নিয়ে এটা বাধাই করে আমি ঘরের মধ্যে টাঙায় রাখবো, যে ইতিয়াপু আমাকে 3টা কমেন্টস করেছেন। মারুফ ভাই লিখেছেন আপনি কি ইচ্ছে করে নীরবতা পালন করলেন? নীরবতা এমন একটা জিনিস, সেটা আপনি জানিয়ে দেন। অ্যাবসলিউটলি রাইট। মনে হয়েছিল কি যে আমি প্রথমেই লাইভে এসে একদম চুপচাপ থাকবো, আপনাদেরকে তাকিয়ে থাকবো। অনেকক্ষণ ধরে আপনারা ভাববেন কি যে কী ব্যাপার, শুভ্র কী হয়েছে, সে কি হার্ট অ্যাটাক করেছে, নাকি ফ্রিজ হয়ে গেছে, নাকি কেউ স্ট্যাচু বলে দিয়েছে। তো আসলে এরকম কিছু ছিল। রূপক ভাই, আব্দুর রহমান রূপক ভাইকে, রূপক ভাই তো সব জায়গায় সব সময় থাকেন না, উনি জায়গাতে থাকেন, জায়গায় যখন প্রয়োজন পড়ে তখন সেখানে থেকে যান, এটা হচ্ছে বিষয়। সাইলেন্স হচ্ছে, বললাম তো, সাইলেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক জিনিস। সেই ভয়ানক জিনিসটা আমি খুব মজাদারভাবে উপলব্ধি করি মাঝে মধ্যেই। আরেকটা মজার জিনিস আমি খুব মজারভাবে উপস্থাপনা করি। ধরে নেন আপনি কোনো কারণবশত কারোর উপর প্রচণ্ড রেগে আছেন, কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং খুব রেগে আছেন, তাকে এমন একজনের উপরে রেগে আছেন, তাকে রাগ প্রকাশ করতে পারছেন না বা তারপর রাগটা তুলতে পারছেন না। আপনি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, সেখানে ধরে নেন আপনি কোনো একটা মাঠে আছেন, খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, অথবা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, গপ গপ করে কোনো একটা কিছু কিনে খাচ্ছেন এবং যার পর রাগ আছে তার দিকে দাঁড়িয়ে আছেন।
আপনি জোরে জোরে গান করছেন, বাড়িতে আছেন, বাড়ির বিভিন্ন কাজের সাথে ব্যস্ত আছেন, দারুণ একদম গান গাইছেন, অনেকক্ষণ ধরে গান গাইছেন, গান গাইতে গাইতে আপনার মন ভালো হয়ে যাবে। কিন্তু মজার বিষয় কি জানেন, অপোজিটে যার উপরে খেপেছিলেন সে কিন্তু আপনার উপরে এখন ভয়াবহ খেপবে। তো অনেক সময় আপনার উপরে যারা রেগে আছে মজাদারভাবে আপনি তাকে যে আরও খেপিয়ে দিয়েছেন এটা কখনো বুঝতে পারেননি, অথবা কোন একটা বিষয় নিয়ে আপনি বাইরে কিছু একটা করেছেন, কোনো ঝামেলা করেছেন, কোন একটা পেঁচাল পাকিয়েছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন, অনেকক্ষণ পর তখন দেখা গেল যে কোনো উত্তর দেননি, আপনি চুপচাপ আছেন, সে কিন্তু আপনার কথাগুলি না শুনেই বকেই যাচ্ছেন এবং তারপরেও আপনি কোনো কথাই বলছেন না, চুপচাপ আছেন। তখন কিন্তু তার রাগ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যাবে। এই যে নীরব থাকা যে কতটা ভয়ানক সেই মুহূর্তগুলোতে আপনি বুঝতে পারবেন। চলুন কে লিখেছেন আরেকটু। আসসালামু আলাইকুম। নীরবতা একটা কঠিন জিনিস, যে বোঝে সেই নীরবতার মাঝেও উত্তর খোঁজে, এটা হলো ভালোবাসার ক্ষেত্রে। আর আচ্ছা আরেকটু, আবার অনেক সময় নীরব থেকেও কঠিন প্রতিশোধ নেওয়া যায়, নীরবতার শক্তি অনেক। তাই আমিও মনে করি নীরবতার শক্তি অনেক। আপনারা কোথায় আছেন, কত দূরে আছেন একটু জানতে ইচ্ছে করলো, কারণ আপনারা জানি কি যে বৃষ্টি আনানো পুরোপুরি আপনারা প্রোগ্রামে গেছেন, এই মুহূর্তে হয়তো রাস্তায় আছেন, অনেক দূরে প্রোগ্রামে গেছিলেন, হয়তো প্রোগ্রাম থেকে চলেও আসতে পারেন, বলা যায় না, আমি জানি না। জামালউদ্দিন লিখেছেন প্রতিশোধ নেওয়া একটি বড় অস্ত্র, যে তার সাথে কথা না বলে চুপ থাকা। জামাল ভাই একদম পারফেক্টলি বলেছেন। আমি একটু আগে বলছিলাম যেখানে আপনি আপনার প্রেমিকা, প্রেমিক, স্ত্রী, স্বামী, ভাই, বোন, বন্ধু ইত্যাদি ইত্যাদির সাথে আপনার ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, এবং সে আপনাকে যা ইচ্ছে তাই শুনিয়ে দিয়েছে, আপনাকে ফেসবুকে ব্লক করেছে, ইনস্টাগ্রামে ব্লক করেছে, হোয়াটসঅ্যাপে ব্লক করেছে, ইমোতে ব্লক করেছে, ইত্যাদি সোশ্যাল মিডিয়া যতগুলো মাধ্যম আছে সব কিছু ব্লক করেছে, এবং আপনি কোনোভাবেই তার সাথে যেন যোগাযোগ না করতে পারেন। যোগাযোগ যে করতে পারছেন না, সেইটা অপোজিটের মানুষটা দেখবেন কি যে কোনো রেসপন্স নাই, চুপচাপ আছে, নীরবভাবে থাকছে, তখন দেখবেন কি যে কি ভয়ানক আকার ধারণ করবে। আর ইতি লিখেছেন এখন আমার সেই রকম রাগ লাগছে, কি রকম রাগ লাগছে সেটুকু লিখতে একটু ভুল করবে না, সেটুকু জানার ইচ্ছে। ইতি আপু প্লিজ 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 জানাবেন আপনার কি রকম লাগছে এবং কি জন্য লাগছে, সেটুকু জানাবেন। এখন চট করে যদি আপনিও সাইলেন্ট হয়ে যান, সেটা কিন্তু আমারও রাগ লাগবে না, সে রাগার বিষয়টি অনেক মজার। মানুষের জীবনে অন্য অপোজিটের মানুষটাকে রাগানো খুবই সহজ, রাগ মানানোটা খুব কঠিন, কিন্তু রাগিয়ে দেওয়াটা খুবই সহজ, এবং রাগিয়ে দেওয়াটার মধ্যে যে একটা দারুণ মজার কিছু আছে সেটুকু আমি জানি। শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। এই মুহূর্তে চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসের দেশ বিদেশের যে কোনো ধরনের গানগুলি আপনি আমার এইখানে শুনতে পাবেন, এবং সেটার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন, এখানে লিখতে পারেন, বলতে পারেন যে আপনার কোন গানটি শুনতে ইচ্ছে করছে বা কোন গানটি এই মুহূর্তে আমি প্লে করে দেব। আর আজকে যে বিষয় সেই টপিক একদম নীরবতা জিনিসটি কিন্তু খুব কঠিন, এবং নীরবতাও যে একটি প্রতিবাদের ভাষা, সেটি আসলে করা যায় কিনা বা কিভাবে যায় সেটুকু জানাবেন। জানানোর জন্য www.facebook.com/rm98.8 এই যে আমার এইখানে পোস্টটি দেওয়া আছে, সেখানে আপনি কিছু লিখতে পারেন। যদিও মনে হয় না কি আমি অনেক কিছু লিখতে পারবো, বা লিখছি বা বলছি বা পড়ছি, এরকম কিছু না, আপনারা যা লিখবেন সেটারই একটি প্রতি উত্তর মাত্র আমি হয়তো দিতে পারবো। বৃষ্টি আরানুপুর লিখেছেন আমরা মাত্র রওনা হলাম, আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো করে পৌঁছতে পারি, প্রচণ্ড গরমে সবাই ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার জানা মতে এখন বাজছে রাত 9টা। আপনারা তো প্রোগ্রাম করেছেন সেই সন্ধ্যা 7টায় শেষ করে দিয়েছেন, 8-9 2 ঘন্টা নিশ্চয়ই জমিয়ে একদম দারুণভাবে আড্ডা দিচ্ছিলেন, সে আড্ডা দেওয়ার পরে আসছেন। অবশ্যই আপনারা আড্ডামাজ মানুষ, আপনারা আড্ডা দিতে ভীষণ পছন্দ করেন, সেটা হচ্ছে বড় কথা। আপনাকে রাগানো খুব সোজা, তাই এই আরিশিতে লিখেছেন কি যে আমাকে রাগানো নাকি খুবই সোজা। আরিশিতে হয়তো খেয়াল করেনি যে আমাকে রাগানো খুব কঠিন, সেটা গত 2 বছর থেকে তিনি ধীরে 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 একদম এখন পর্যন্ত এসে একটু বুঝতে পারেনি যে আমাকে রাগানো খুব কঠিন। আগে খুব জলদি রেগে যেতাম, রেগে ভয়াবহ আকার ধারণ করতাম, ইত্যাদি ইত্যাদি হতাম। এখন আমি রাগাতে পারি অনেক মানুষকে, যদিও সেটা খুব কঠিন, তারপরেও এখন খেতে ইচ্ছা করছে, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, পকেটে একটা টাকাও নেই, কেউ কি কিছু খাওয়াবেন? সন্ধ্যায় যদি এই মুহূর্তে আমি বের হয়ে কারোর সাথে একটু কি বলবো, নিমতলায় বট পরোটা অথবা কিছু একটু দারুণ কিছু খেতে ইচ্ছে করছে, আবার
বটতলাহাট চলে গেলে কি হচ্ছে সেখানে যদি কিছু খেতে পেতাম, একটু নিহারি টিহারি কালাই রুটি, বিশ্ব রোড মোড়ে যদি কালাই রুটি, অথবা অথবা কোথাও দারুণ একটা কোথাও যদি খাবারের কোনো দোকানে বসে কিছু খাবারের কথা বললেই আমার একটু ক্ষুধা বেশি বেড়ে যায়। খাবারটা আমার একটু প্রিয় জিনিস, তো যা বলবেন। আর প্রিয় জিনিসকে সবসময় আমার খেতে খুব পছন্দ হয়। খাবার হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার জিনিস। আমি খেতেও পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি, এত খাওয়াতে পছন্দ করি, কেউ যদি খেতে খেতে ক্লান্ত না হয়, আমি খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হব না। লিখেছেন বৃষ্টি আর নূপুর, কাজ শেষ করতেই দেরি হয়ে গেছে, প্রোগ্রামের জায়গায় অনেক রোদ থাকায় দেরি হয়ে প্রোগ্রাম শুরু হয়েছে। যতই দেরি হয়ে প্রোগ্রাম শুরু হোক সন্ধ্যা 7টা, তারপর 7টায় আপনাকে শেষ করতে হবে, অন্ধকার করা যাবে না। আর সবাই কই, আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি এই মুহূর্তে আরেকজনকে খুঁজছি, আমাদের রূপক ভাইয়াকে খুঁজছি, কিন্তু রূপক ভাইকে পাচ্ছি না কেন? রূপক ভাই অবশ্য সবারই প্রোগ্রামে থাকেন না। এইটি একটু রূপক ভাইকে আরেকটু টাচ করে দেখি যে পাওয়া যায় কিনা। জুই আপুকেও টাচ করে দেখি পাওয়া যায় কিনা। জুই আপু অবশ্যই এখন বিড়াল নিয়ে ব্যস্ত, একটা শুভ্র জুই বিড়াল নিয়ে ব্যস্ত, অনেক বিড়াল থাকে। আমার একটা ইচ্ছে বিড়াল কেনা। কোথায় ছিলাম? যেখানে ছিলাম কি যে মানুষকে রাগানো খুব সোজা। তা আসলে কি মানুষকে রাগানো খুবই সোজা? আমার কাছে মনে হয় মানুষকে রাগানো খুব সোজা, কিন্তু রাগ ভাঙানো খুব কঠিন। আমরা অনেক সময় একে অন্যের সাথে মানে রাগারাগি করি, অনেক চুপচাপ করি। ফেসবুকে রাগার পরে ফেসবুকে সবচেয়ে বেশি মজা বেশি এখন একটা ট্রেন্ডে দাঁড়িয়েছে, আপনি খেয়াল করে দেখেছেন। ধরলেন আপনার বান্ধবী, আপনার বন্ধু, আপনার প্রিয়জন, কাছের মানুষ, খুব কাছের মানুষ, কেউ কারোর উপর রাগারাগি করেছে, তখন সেই রাগটা ঝাড়ার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা কোনটা জানেন? ফেসবুক। সুন্দর করে লিখে দিলেন একটা পোস্ট, মানুষকে মানুষের জায়গা বুঝিয়ে দিতে হয়। মানুষ যে কত আপন ছিল সেটাতে বুঝে না। অথবা অনেক সময় লিখেন যে মানুষকে একটু টেস্ট করে দেখলাম যে আমি নীরব বা চুপচাপ থাকলে কি হয়, দেখলাম আমার কেউ খোঁজ নেয় কিনা। অথবা লিখে কি যে মানুষকে এতদিনে আমি চিনলাম কে কতটা কার কতটুকু আপন, ইত্যাদি ইত্যাদি। রাগ ঝাড়ার একটা দারুণ একটা মাধ্যম। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, চট করে একটা পোস্ট দিয়ে দিল। সংসার জীবনে ঝগড়া হয়েছে, চট করে একটা স্যাড মুডের একটা ছবি দিয়ে দিল, ইত্যাদি। কান্নার একটা ছবি দিয়ে দিল, চোখ দিয়ে পানি পড়ছে। এখন তো আবার এআই যুগ। আপনি আপনার একটা সুন্দর ছবি বের করলেন, দিয়ে তখন এআইকে বললেন কি যে বাবা ধন এটার একটা কান্না জড়িত আমার একটা ছবি বানিয়ে দিত, সে আপনাকে সুন্দর করে বানিয়ে দিল, আপনি সেটাকে পোস্ট দিয়ে দিলেন, উপরে এক গাদি সুন্দর করে লিখলেন। আপনার ব্রেন বুদ্ধি কিছুই আসছে না মাথায়, কি লিখবেন? এআইকে বললেন যে বাবাজি এখানে একটু মজার এই টাইপের কথা লিখে দাও, আমার একটু মন টন খারাপ। সে আপনাকে এত দারুণ দারুণ কথা লিখে দিবে, যে পড়বে সে মনে হয় যে না জানি বিচারা কত সুন্দর লিখেন। তো এত কিছুর মধ্যে দিয়ে এই যে রাগ প্রকাশের ভঙ্গিটা, এটা কিন্তু দারুণ, আমাকে খুব বিমোহিত করে যে আমার কিছু আছে কি না আছে, কিন্তু আপনার এআইয়ের বুদ্ধি নিয়েই অন্যকে বিমোহিত করার চেষ্টা করি। বৃষ্টি আর অনুপু লিখেছেন আপনার সাথে কথাই পারা যায় না। না, এটা কোনোভাবেই না, আমার সাথে কথাই পারা যায় না, একদম কথাতে পারা যায়, কিন্তু একটু মানে লজিকে একটু কোথাও যেন ভুল হয়েছে। মারু ভাই লিখেছেন, ও আফরোজা সুমি আপু, আসসালামু আলাইকুম। সুব্রতা কেমন আছেন? সুমি আপু ভীষণ ভালো আছে, আপনি কেমন আছেন? এই বৃষ্টিতে রোমান্টিক দিন কেমন কাটছে আপনার জানাবেন। রাজশাহীর পথে ঘাটে প্রচণ্ড আলোর মধ্যে সন্ধ্যার পরে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাইয়ের সাথে যাচ্ছেন, একটু রিক্সায় বসে আঁচলগুলো ভিজছে, এরকম কি কোনো মুহূর্তে এখন তৈরি হয়? মনটাই বুড়িয়ে গেছে, একটু জানাবেন প্লিজ 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 জানাবেন ভাইয়ের সাথে এরকম রোমান্টিক মুড হয় কিনা। লিখেছেন, আচ্ছা লিখেছেন মারুফ ভাই আমি খাওয়াতে রাজি দাদা, একটি দেশি মুরগির ডিম, একটি পুরি, 1 কাপ মশলা চা, লাইভ শেষে তাড়াতাড়ি চলে আসেন। আহা কি যে বলেন মারুফ ভাই, একটু থামতে পারেন, নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। দেশি মুরগির ডিম না, এখন এই মুহূর্তে আমার 2টো হাঁসের ডিম খেতে হচ্ছে, তাও আবার হাফ বয়েল। আমি আগেই বলেছি পকেটে 1 টাকাও নেই। আজকে মানিব্যাগ বাবাজি অনেকক্ষণ ধরে আমাকে চপেটাঘাত করছেন এবং বলছেন তোমার লজ্জাপদ্মা একটু কম, মানিব্যাগটা রেখে দাও অফিসের ড্রয়ারে, কারণ মানিব্যাগের অর্থই হচ্ছে টাকার থলে, অতএব তোমার নেই, তুমি রেখে দাও বাবা। তো আমি আর কি করবো, মানিব্যাগকে অনেকক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে রাখলাম, ওই মোটরসাইকেলের কাগজপত্র আছে, বাবা তুমি একটু থাকো। ক্ষুধা লেগেছে। আহা ইতিহাপু কি যেন বলেছেন, আহা কোনটা? খাবার বিষয়ে কিছু বলেছেন? ও আচ্ছা, না সুমি আপু। আর কি আছেন? নিজের ঢোল, আচ্ছা কোথায় যেন নিজের ঢোল নিজে পেটাচ্ছেন, কোন বিষয়টিতে? এই যে পোস্টের বিষয়ে এরকম কিছু কি?
এরকম কিছু বোধহয় নূপুর আপু আমাকে বোঝাতেই চেয়েছেন, কিছু পোস্ট টোস্টের বিষয় হয়েছে, এআই এর সহায়তা নেওয়া, একটু কান্না জড়িত দেওয়া, মন খারাপ হলে কিছু দেওয়া, ইত্যাদি ইত্যাদি। নূপুর আপু কখনোই হয়তো খেয়াল করেননি, ইতি আপু আপনি কখনোই খেয়াল করেননি, আমি যে বিষয়ে পোস্ট দিই সে বিষয়ের সাথে আমার কোনো ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক থাকে না। যেটাই ভালো লাগে, যখন ভালো লাগে আমি পোস্ট দিয়ে দিই, এবং পোস্ট দেওয়ার পরে হয়তো আপনার মনে হবে এই মুহূর্তে তাহলে এইরকম সমস্যা, ওইরকম সমস্যা, এরকম কিচ্ছু না। বিশ্বাস করেন, সত্যি বলছি, কোনো সম্পর্ক নেই। দিতে ইচ্ছা হয় দিয়ে দিই, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, দিয়ে দিই। অনেক বকবক করছি, আর বকবক করবো না। অনেক বন্ধুরা ছিলেন আমার সাথে। আজকে কেন হঠাৎ করে আমি আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে লাগলাম, যে আসলে নীরবতা কেন, এটাও একটা বড় প্রতিবাদ। আমাদের দৈনন্দিন জীবনে, বর্তমান সমাজে, পারিপার্শ্বিক জীবনে, স্টুডেন্ট বলেন, কর্মজীবী মানুষ বলেন, একটু বয়স্ক বলেন, শিক্ষক বলেন, সবাই, সব ধরনের মানুষ, যারা চাকরিজীবী বলেন, প্রত্যেকটা জায়গায় মানুষ এখন শব্দের যে বান আছে, শব্দের যে তীর আছে, সেইটা দিয়ে এখন আমরা প্রতিবাদ করছি, এবং খুবই ভয়াবহভাবে। পৃথিবীতে অনেক আমরা জাতি আছি, পৃথিবীতে অনেক জাতি আছি, তার মধ্যে আমার কাছে সবসময় মনে হয়েছে জাপানের যে মানুষগুলি আছেন তারা অমায়িক, তারা মানুষকে সম্মান দিতে পারে, তারা নীরব থেকেও প্রতিবাদ করতে পারে। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন ছোট ছোট বিষয়গুলিতে জাপানের মানুষকে দেখেছি। আমি যতদিন বড় হয়েছি, প্রতিবারই আমার কাছে মনে হয়েছে যে যদি আমাদের দেশের মানুষগুলি, আমাদের দেশের ছেলেগুলি এত প্রতিবাদ, চিৎকার চেঁচামেচি, ভাঙা পোড়া, মানুষের সাথে মারামারি, একটুতেই অন্যের সাথে ঝগড়া, এসব না করে নীরবভাবে প্রতিবাদ করত, এবং সেই প্রতিবাদটা বাস্তবায়ন করা যেত, তাহলে বোধহয় আমরা অনেক ভালো থাকতাম। আমার জীবনে শুধু ভালো থাকার ইচ্ছে, আর কিছুই না। একটু নীরব থেকে ভালো থাকা, কথার যে তীর, কথার যে বাণ, সে ভয়াবহতাটা অন্যের প্রতি না প্রয়োগ করেও যে অনেক সময় প্রতিবাদ করা যায়, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং এখন তো আরও করি। তো শ্রোতা বন্ধুরা, জীবনে যাই করুন, অন্যকে কথার বাণ দিয়ে, অন্যকে ছোট করে, অন্যের প্রতি ভয়াবহ একটা কথার প্রয়োগ করে তাকে কষ্ট না দিয়ে নীরব থেকেও কিন্তু আপনার প্রতিবাদ করা যায়। সেই প্রতিবাদে অভ্যস্ত হন। আমি খাওয়াতে পছন্দ করি এটা, কোনটা? ও আচ্ছা, আমি খাওয়াতে পছন্দ করি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইতিহাপ আমি কিন্তু খাওয়াতে পছন্দ করি, এটা আপনি ভালোভাবেই জানেন। 17-18 বছর ধরে দেখেছেন যে আমি খাওয়াতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনি যেভাবে রোমান্টিক সিন বর্ণনা করলেন তা আপনার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা দুজন এইভাবেই মোটরসাইকেল নিয়ে কখন কোথায় কীভাবে বের হয়ে যায় আমরা জানি না। আমাদের এত লাইট আলো ঝলমলে কিছু নেই, আমাদের একদম গ্রাম্য পরিবেশ, বৃষ্টির ফোঁটা গাছ থেকে পড়ে, এলোমেলো ভাঙাচুরা রাস্তা। পুরো নবাবগঞ্জকে এখন অনেকটা ভাঙা হয়েছে, এটা ভাঙার পরে গড়ছে, এখন এই গড়তে গড়তে কতদিন যাবে আমরা জানি না। তারপরেও এই দারুণ বৃষ্টিতে দুজনের ভিজতে ভালো লাগে। তবে খুব ইচ্ছে যে আপনারাও ভিজতে ভিজতে যাচ্ছেন, আমরা দেখছি, তাতে বয়স যতই হোক। তো শ্রোতা বন্ধুরা, আর নয়, আজকের মতো চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে। আর আমি আবারও বলবো, নীরবতা হচ্ছে একটি প্রতিবাদের কণ্ঠ। সেই কণ্ঠ বেশিরভাগ ব্যবহার করুন, অন্যকে আঘাত করে নয়, নিজের চুপ থেকেও প্রতিবাদ করা যায়। হোক প্রেমিকা, হোক বন্ধু, হোক ভাই বোন, হোক স্বামী স্ত্রী। আজকের যে কথার বাণটা আপনি দিয়ে দিবেন, সেটা আজীবন থেকে যাবে, একদম হৃদয় তীরের মতো গেঁথে। কিন্তু সেই কথার বাণটা না দিয়ে যদি নীরব থাকতেন, তাহলেও আপনি যে কষ্ট পেয়েছেন বা কষ্ট পাচ্ছেন সেটাও জানানো যেত। খাইয়ে বলতে হয় না। ও আচ্ছা, ইতিহাপু আসলে খাইয়ে কখনো কাউকে খাওয়াইনি, আমি খাওয়াতে পছন্দ করি সেটা বলেছি। লাইভ শেষে একটা গান শোনাবেন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। অনেক সুন্দর গান মারুফ ভাই শোনাবো, অবশ্যই পাশে থাকবেন। আর খাওয়াতে পছন্দ করি ইতিহাপু, কাউকে খাইয়েছি এরকম কিছু আমার মনে পড়ছে না, তবে খাওয়াতে পছন্দ করি এটুকু জানি। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। আবার কথা হবে আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে। অন্যের প্রতি শব্দ চয়নের মধ্যে দিয়ে শ্রদ্ধা আমরা নিবেদন করব, এটাই হচ্ছে প্রত্যাশা। বর্ষায় অবশ্যই আমরা যে কাজটি করব, অতিরিক্ত ভিজবো না, ঠান্ডা লাগাবো না, আর
বাড়ির আশেপাশে কোথাও যেন বর্ষা পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখবো। আসছে ডেঙ্গুর সময়, সবাই এখন থেকেই সাবধান হন। ডেঙ্গু মানে আমরা ভাবতাম আগে ঢাকা শহর, এখন সেটা ছাড়িয়ে শহরে গ্রামে একদম আপনার শহরে চলে এসেছে। অতএব সো বি কেয়ারফুল। ডেঙ্গু যেন কোনোভাবেই এবার আমাদেরকে একদম জাকড়ে না ধরতে পারে, সেই জন্য আমরাও প্রস্তুত হব। গুড নাইট।